নমস্কার। আজকের এই আলোচনাতে সবাইকে আন্তরিক অভিনন্দন। আজ আমরা ডিটেলস আলোচনা করব সম্পূর্ণ মে 2025 মীন রাশির মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে। সম্পূর্ণ মে মাসে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন, কোথায় কোথায় দৃষ্টি ফেলবেন, কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবেন, আর তার উপর নির্ভর করে আপনাদের স্বাস্থ্য, আপনাদের পরিবার, আপনাদের ভাগ্য, কর্ম, সন্তান প্রতিটি বিষয়কেই ডিটেলস আলোচনা করব অ্যাকর্ডিং টু হাউস, অ্যাকর্ডিং টু প্ল্যানেট। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। তো চলুন প্রথমেই দেখে নেওয়া যাক মে মাসের একদম শুরুতেই আপনাদের রাশি থেকে নবগ্রহ কোথায় ট্রানজিট করছেন। আপনাদের রাশিতে অবস্থান করছেন রাহু, সাথে বুধ, সাথে শুক্র এবং শনি। একই সাথে আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করছেন রবি অর্থাৎ সূর্যদেব। থার্ড হাউসে রয়েছেন দেবগুরু বৃহস্পতি। আপনাদের পঞ্চম ভাবে অবস্থান করছেন মঙ্গল গ্রহ, আর সপ্তম ভাবে কেতু গ্রহ। তো চলুন আলোচনা শুরু করা যাক। প্রথমেই স্বাস্থ্য দিয়ে শুরু করব। আপনাদের রাশির লর্ড দেবগুরু বৃহস্পতি কোথায় ট্রানজিট করছেন। দেবগুরু আপনাদের থার্ড হাউসে দীর্ঘ 1 বছর ধরে বসে আছেন, শত্রুর ঘরে অপেক্ষা করছেন, কিন্তু এবার রাশি পরিবর্তন করবেন। কবে? 15 মে 2025 দেবগুরু আপনাদের থার্ড হাউস থেকে রাশি পরিবর্তন করে আপনাদের ফোর্থ হাউসে প্রবেশ করবেন, শত্রুর ঘর থেকে বেরিয়ে যাবেন। একই সাথে দেখুন এখানে আপনাদের রাশিতে রাহু অবস্থান করছেন, শুক্র অবস্থান করছেন, বুধ অবস্থান করছেন। 7.5 দ্বিতীয় চরণ শুরু হয়েছে 29 মার্চ 2025। সম্পূর্ণ মে মাসের কথা যদি বলা হয়, স্বাস্থ্যের দিক থেকে মেজর কোনো ইস্যুর সম্ভাবনা থাকছে না। স্বাস্থ্য মোটের উপরে তো আপনাদের ভালো থাকবে, তবে মানসিক দিক থেকে কিন্তু একটু প্রবলেম অবশ্যই থাকবে। বিশেষ করে 18 মে আগে পর্যন্ত শনি এবং রাহু একত্রে অবস্থান করছেন। এই সময়ের মধ্যে মানসিক দিক থেকে প্রবলেম অবশ্যই থাকবে, ভুল কোনো সিদ্ধান্তের শিকার হতে পারেন। এই সময়ের মধ্যে কারোর সাথে দ্বন্দ্ব বিবাদে যাতে জড়িয়ে না পড়েন সেদিক থেকেও কিন্তু সিরিয়াস থাকতেই হবে। স্বাস্থ্যের কথা যদি বলা হয়, স্বাস্থ্য সম্বন্ধিত বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ যদিও থাকছে না, স্বাস্থ্য আপনাদের মোটের উপরে ভালোই থাকবে। এবার পরিবার, সেকেন্ড হাউস থেকে পরিবারকে বিচার করা হয়। আপনাদের সেকেন্ড হাউসের লর্ড মঙ্গল গ্রহ আপনাদের পঞ্চম ভাবে নিচস্থ রয়েছেন। তো এখানে পঞ্চম ভাবে মঙ্গলের অবস্থান কিন্তু ভালোই থাকছে, তবে মঙ্গল যেহেতু নিচস্থ রয়েছেন একটু দুর্বল থাকবেন। পারিবারিক দিকটা আপনাদের ভালোই থাকবে, পরিবারে আপনাদের সুখ শান্তিও থাকবে। আপনাদের সেকেন্ড হাউসে রবি এক্সল্টেড রয়েছেন, মঙ্গলের ঘরে রবি এক্সল্টেড রয়েছেন। তো পারিবারিক সুখ শান্তি আপনাদের অবশ্যই প্রাপ্তি হবে। তবে এখানে 14 তারিখের আগে পর্যন্ত পরিবারের মানুষদের মধ্যে ডমিনেটিং নেচার একটু বেশি থাকতে পারে, শুধু এই দিকটা মাথায় রাখবেন। বাদবাকি পারিবারিক দিকটা আপনাদের ভালোই থাকবে। একই সাথে আপনাদের সেকেন্ড হাউস থেকে আমাদের ফিনান্স, আমাদের ব্যাংক ব্যালেন্স, আমাদের সেভিংস এই সমস্ত দিকগুলোকেও বিচার করা হয়। আমাদের কথা বলা, আমাদের খাওয়া দাওয়া এই সমস্ত দিককে সেকেন্ড হাউস থেকেই বিচার করা হয়। তো সম্পূর্ণ মে মাসে ইনকাম যেমন আপনাদের হবে সেটা সেভিংসে করতে পারবেন। তবে এখানে একটা কথা রয়েছে, 18 তারিখের আগে পর্যন্ত রাহু আপনাদের রাশিতে চন্দ্রের সাথে অবস্থান করছেন। 18 তারিখের মধ্যবর্তী সময়ের মধ্যে খরচের মানসিকতা কিন্তু আপনাদের মধ্যে অবশ্যই থাকবে। কথাবার্তা একটু ভাবনা চিন্তা করে তবেই বলবেন, কারণ আপনার সরাসরি কথা বলা, ঘুরিয়ে পিছিয়ে না কথা বলার একটা হ্যাবিট এই সময় আপনাদের মধ্যে লক্ষ্য করা যাবে, আর যার জন্য কিন্তু আপনি প্রবলেমে পড়তে পারেন। একই সাথে আপনাদের থার্ড হাউসের লর্ড শুক্র গ্রহ আপনাদের রাশিতে অবস্থান করছেন। শুক্র গ্রহ এক্সল্টেড রয়েছেন। মীন রাশির মানুষেরা আছেন, আপনাদের জন্য বিশেষ ভালো সময় থাকবে। কোন কোন দিক থেকে? যারা অনলাইন কাজ করেন, সোশ্যাল মিডিয়ার সাথে যারা যুক্ত আছেন, ইউটিউব, ফেসবুক সংক্রান্ত কাজ যারা করেন, আপনাদের জন্য বিশেষ ভালো সময় থাকবে। এই সময় আপনাদের মধ্যে একটু লেজিনেস লক্ষ্য করা যাবে, সাহস, আত্মবিশ্বাসের একটু অভাব আপনাদের মধ্যে থাকবে 18 তারিখের আগে পর্যন্ত। 18 তারিখের পরবর্তী সময় যে কোনো দিকে এগিয়ে যায়, যে কোনো কাজে ঝাঁপিয়ে পড়ি, এই ইচ্ছা কিন্তু আপনাদের মধ্যে প্রকট হতে দেখা যাবে। তার আগে পর্যন্ত একটু সিরিয়াস থাকবেন। ছোট ভাই বোন, কাছের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী এদের সাথেও কিন্তু প্রবলেমে এই সময় পড়তে পারেন। এই সময় আপনার ছোট ভাই বোন, কাছের আত্মীয় স্বজনের সাথে কথা কাটাকাটি অথবা ভুল বোঝাবুঝির মতো বিষয়গুলো কিন্তু ঘটতে পারে। শর্ট ট্রাভেল, স্পিরিচুয়াল ট্রাভেল আপনাদের হতে পারে, এদিকটা অবশ্যই ভালো থাকছে। একই সাথে 18 তারিখের আগে পর্যন্ত রাহু এবং শুক্র যেহেতু একই সাথে অবস্থান করবেন, যিনি আপনাদের থার্ড হাউসের লর্ড, তো উটকো কোনো ঝামেলাতে আপনি জড়িয়ে পড়তে পারেন। এই দিক থেকে সিরিয়াস থাকার চেষ্টা করবেন। এবার প্রপার্টি, ফোর্থ হাউস থেকে প্রপার্টিকে বিচার করা হয়।
আপনাদের ফোর্থ হাউসের লর্ডকে, আপনাদের ফোর্থ হাউসের লর্ড বুধ গ্রহ। আর বুধ কোথায় অবস্থান করছেন? বুধও আপনাদের রাশিতে অবস্থান করছেন, সাথে রাহু অবস্থান করছেন। 18 তারিখের মধ্যবর্তী সময়ের মধ্যে প্রপার্টি সংক্রান্ত বড় কোনো সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে, ভালো করে ভাবনা চিন্তা করে অথবা নিজের জন্মছক পরীক্ষা করিয়ে নিয়ে তবে সিদ্ধান্ত নেবেন। না হলে কিন্তু প্রপার্টি সংক্রান্ত দিক থেকে ভুল কোনো সিদ্ধান্তের কারণে প্রবলেমে আপনি জড়িয়ে পড়তে পারেন। তবে 18 তারিখের পরবর্তী সময়টা আপনাদের জন্য অবশ্যই ভালো থাকবে। 18 তারিখের পরবর্তী সময়ে ঘর পরিবারে কিছু রেনোভেশন যদি করতে চান অথবা ফ্ল্যাট, বাড়ি, গাড়ি যদি ক্রয় করতে চান, তার জন্য ভালো সময় থাকবে। একই সাথে ফোর্থ হাউস থেকে মাকেও বিচার করা হয়। আপনাদের ফোর্থ হাউসের লর্ড বুধ গ্রহ রাহুর সাথে অবস্থান করছেন। 18 তারিখের মধ্যবর্তী সময়ের মধ্যে আপনার মায়ের মধ্যে নেগেটিভ চিন্তা ভাবনা অবশ্যই থাকবে, যে কোনো বিষয় নিয়ে ওভার থিঙ্কিং থাকবে। আপনাকে নিয়ে আপনার মায়ের মধ্যে নেগেটিভ চিন্তা ভাবনার জন্ম হতে পারে। তো এই সমস্ত দিক থেকে সিরিয়াস থাকার চেষ্টা করবেন। মাতৃপক্ষের দিক থেকে প্রবলেমের কিন্তু সম্ভাবনা রয়েছে 18 তারিখের মধ্যবর্তী সময়ের মধ্যে। 18 তারিখের পরবর্তী সময় আপনাদের মাতৃপক্ষ ভালো থাকবে। আপনার মা স্বাস্থ্য হোক, কেরিয়ার হোক বা মানসিক দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। একই সাথে এডুকেশনের কথা যদি বলা হয়, পড়াশোনার জায়গাটা কিন্তু আপনাদের ভালোই থাকবে। পড়াশোনা নিয়ে বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না। তবে 18 তারিখের মধ্যবর্তী সময়ের মধ্যে পড়াশোনার দিক থেকে কখনো কখনো মন আপনাদের ডাইভার্ট হতে পারে। অনলাইন, সোশ্যাল মিডিয়া এই সমস্ত দিকে আকর্ষণ আপনাদের বাড়তে পারে। 18 তারিখের পরবর্তী সময়ে এডুকেশনাল যে কোনো সিদ্ধান্ত অবশ্যই গ্রহণ করতে পারেন। কোনো এক্সাম যদি থাকে আপনি অবশ্যই ভালো ফল করতে পারবেন, তার পূর্ণ সম্ভাবনা থাকছে আপনার জন্মছকে যদি আপনাদের বিদ্যাস্থান ভালো থাকে। এবার রিলেশন, পঞ্চম ভাব থেকে রিলেশনকে বিচার করা হয়। আপনাদের পঞ্চম ভাবের লর্ডকে, আপনাদের পঞ্চম ভাবের লর্ড চন্দ্র, চন্দ্রের ঘরে মঙ্গল অবস্থান করছেন। তো আপনার যিনি পার্টনার আছেন তার মধ্যে কিন্তু সম্পূর্ণ মে মাসে রাগ জেদ অবশ্যই বেশি থাকবে। রাহুর দৃষ্টিও পড়ছে মঙ্গলের উপরে, তো এক্সপেকটেশন বেশি থাকবে। তো রাগ জেদ এক্সপেকটেশন অবশ্যই বেশি থাকবে আপনার পার্টনারের মধ্যে। এই দিক থেকে সিরিয়াস থাকার চেষ্টা করবেন, পার্টনারের মুড বুঝে চলার চেষ্টা করবেন, না হলে কিন্তু প্রবলেমে জড়িয়ে পড়তে পারেন। একই সাথে পঞ্চম ভাব থেকে সন্তানকে বিচার করা হয়। তো সন্তান পক্ষের দিক থেকে কখনো কখনো টেনশন একটু বাড়তে পারে। আপনার সন্তানের মধ্যে একটু রুক্ষতা আপনি অনুভব করতে পারেন। আপনার সন্তানের ব্যবহার আপনার কষ্টের কারণ হতে পারে। তবে এখানে সন্তানের দিক থেকে বিশেষ কোনো ভয়ের কারণ নেই। আপনার সন্তানের মধ্যে উদ্যম আপনি লক্ষ্য করতে পারবেন। আপনার সন্তানের মধ্যে যদি লেজিনেস থাকে তার থেকে সে বেরিয়ে আসতে পারবে। এছাড়া ফ্যামিলি প্ল্যানিং যারা করতে চাইছেন, সন্তান নেওয়ার কথা যারা ভাবছেন, আপনাদের জন্য 18 তারিখের পরবর্তী সময়টাই বেশি ভালো থাকবে। এবার দাম্পত্য জীবন, সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনকে বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ডকে, আপনাদের সপ্তম ভাবের লর্ড বুধ গ্রহ আপনাদের রাশিতে অবস্থান করছেন। দেখুন এখানে দাম্পত্য জীবনও আপনাদের ভালো থাকবে, তবে 18 তারিখের পরবর্তী সময়ে। 18 তারিখের মধ্যবর্তী সময়ের মধ্যে আপনার যিনি পার্টনার আছেন তার মধ্যেও কিন্তু এক্সপেকটেশন একটু বেশি থাকতে পারে, সেই সম্ভাবনা থাকবে। তার মধ্যে ওভার থিঙ্কিং থাকতে পারে। দাম্পত্য সংক্রান্ত যে কোনো বিষয় নিয়ে আপনাদের মধ্যে টেনশন কম বেশি থাকতে পারে। এই দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন, কারণ আপনাদের রাশিতে রাহু অবস্থান করছেন। আর রাহুর সাথে বুধ অবস্থান করছেন, যিনি আপনাদের সপ্তম ভাবের লর্ড। তো দাম্পত্য সংক্রান্ত যে কোনো বিষয় নিয়ে আপনাদের মধ্যে ভ্রম থাকতে পারে, আপনাদের মধ্যে ওভার থিঙ্কিং থাকতে পারে। ছোটখাটো বিষয়গুলিকে যত অ্যাভয়েড করতে পারবেন মে মাসটা কিন্তু ততই আপনাদের জন্য মঙ্গলজনক হবে। তো দাম্পত্য সংক্রান্ত দিক নিয়ে ভয়ের কোনো কারণ তো তেমন থাকছে না, তবে একটু সিরিয়াস আপনাদেরকে থাকতেই হবে। এবার ভাগ্য, নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয়। আপনাদের নবম ভাবের লর্ড মঙ্গল গ্রহ, মঙ্গল আপনাদের পঞ্চম ভাবে অর্থাৎ চন্দ্রের ঘরে নিচস্থ রয়েছেন। 18 মে আগে পর্যন্ত রাহুর পঞ্চম দৃষ্টিও পড়ছে আপনাদের পঞ্চম ভাবে মঙ্গলের ওপরে। 18 তারিখের আগে পর্যন্ত ভাগ্যের ফল পেতে একটু সময় আপনাদের বেশি লাগতে পারে। শুধু 18 তারিখই নয়, 18 তারিখের পরবর্তী সময়ে সম্পূর্ণ মে মাসে ধরুন, সম্পূর্ণ মে মাসে ভাগ্যের ফল পেতে একটু সময় আপনাদের বেশি লাগবে, তবে ভাগ্যের সাপোর্ট আপনি অবশ্যই পাবেন। 18 তারিখের পরবর্তী সময়ে বড় কোনো ইনভেস্টমেন্ট যদি করতে চান, ঘর পরিবারে কোনো শুভ কার্য যদি করতে চান, কোনো মাঙ্গলিক কার্য যদি করতে চান, অথবা কোনো কাজের শুভারম্ভ যদি করতে চান, বড় কোনো ইনভেস্টমেন্ট যদি করতে চান, তার জন্য ভালো সময় থাকবে। 18 তারিখের পরবর্তী সময়ে আপনাদের পিতৃপক্ষ ভালো থাকবে। 18 তারিখের পরবর্তী সময় উচ্চশিক্ষার জায়গাটাও আপনাদের অবশ্যই ভালো থাকবে। তবে 18 তারিখের আগে পর্যন্ত সময়টা আপনাদের জন্য একটু চ্যালেঞ্জিং থাকবে। যে কোনো দিক থেকে প্রবলেমে আপনি জড়িয়ে পড়তে পারেন, অথবা যে কোনো ভালো ফল পেতে একটু বেশি সময় আপনাদের লাগতে পারে, কারণ মঙ্গল গ্রহ নিচস্থ রয়েছেন অর্থাৎ দুর্বল রয়েছেন। কেরিয়ারের কথা যদি বলা হয়, তো দশম ভাব থেকে কেরিয়ারকে বিচার করা হয়।
আপনাদের দশম ভাবের লর্ড দেবগুরু বৃহস্পতি কোথায় অবস্থান করছেন? দেবগুরু আপনাদের থার্ড হাউস থেকে ফোর্থ হাউসে প্রবেশ করবেন, শত্রুর ঘর থেকে বেরিয়ে আসবেন দীর্ঘ 1 বছর পরে। তো দীর্ঘ 1 বছর ধরে কেরিয়ার রিলেটেড যে প্রবলেম ফেস করতে হয়েছে, কাজ নিয়ে যে প্রবলেম আপনাদের মধ্যে ছিল, কর্মক্ষেত্রে প্রবলেম, শত্রুতা বাড়ছিল, অথবা কাজের দিক থেকে উন্নতির জায়গা যারা কোনোভাবেই পাচ্ছিলেন না, তাদের জন্য কিন্তু বিশেষ পরিবর্তন থাকবে দেবগুরুর এই রাশি পরিবর্তন। কারণ দেবগুরু শুধু আপনাদের দশম ভাবের লর্ড সেটাই নয়, দেবগুরু আপনাদের রাশিরও লর্ড। তো রাশির লর্ড, দশম ভাবের লর্ড এতদিন শত্রুর ঘরে অবস্থান করছিলেন, তো কাজের দিক থেকে প্রবলেম তো অবশ্যই ফেস করিয়েছেন। তবে 15 মে পরবর্তী সময়টাতে কর্মজীবন আপনাদের ভালো হতে দেখা যাবে। কাজের দিক থেকে যে কোনো প্রবলেম থেকে আপনি অবশ্যই বেরিয়ে আসতে পারবেন। কাজের দিক থেকে সুনাম সম্মান বৃদ্ধির সম্ভাবনা যেমন রয়েছে, একই সাথে কাজের দিক থেকে কিছু বেটারমেন্ট, বড় কোনো অ্যাচিভমেন্ট আপনাদের প্রাপ্তি হতে পারে। চাকরির চেষ্টা যারা করছেন, আপনাদের জন্য 15 মে পরবর্তী সময়টা বেশি ভালো থাকবে, তো সাকসেস আপনি অবশ্যই পেতে পারেন। ব্যবসার কথা যদি বলা হয়, তো সপ্তম ভাব থেকে ব্যবসাকে বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ড বুধ গ্রহ, আর বুধের অবস্থান আপনাদের রাশিতে রয়েছে, যিনি আপনাদের ব্যবসারও কারক। তো এখানে ব্যবসা আপনাদের অবশ্যই ভালো চলবে, ব্যবসা নিয়ে দুশ্চিন্তার তেমন কোনো কারণ থাকছে না। শুধু ব্যবসাতে বড় কোনো ইনভেস্টমেন্ট যদি করতে চান, 18 তারিখের পরে করুন, সেটাই আপনাদের জন্য মঙ্গলজনক হবে। 18 তারিখের পরবর্তী সময়ে ব্যবসাতে কিছু অ্যাড অন যদি করতে চান, ব্যবসাতে বড় কোনো ইনভেস্টমেন্ট যদি করতে চান, আপনি অবশ্যই করতে পারেন। পার্টনারশিপের জায়গাটাও 18 তারিখের পরবর্তী সময়েই ভালো হতে দেখা যাবে। তো সম্পূর্ণ মে মাসে মীন রাশির মানুষেরা কি উপায় অবলম্বন করবেন? সাড়ে সাথে যেহেতু চলছে, তো শনির বীজ মন্ত্র তো জপ করতেই হবে। সেটা কি? ওম প্রাম প্রিম প্রম শা শনিশ্চরায় নমঃ রোজ 108 বার। একই সাথে উদীয়মান সূর্যকে জল অর্পণ করুন।